ঋতব্রতর হ্যামলিনে কতজন বিদ্রোহী তৃণমূল শেষ পর্যন্ত সম্মোহিত থেকে যাবেন তা নিয়ে সংশয় থাকছেই। নেত্রীর নাম দেখিয়ে বিধায়কদের সই করানোর পর মমতাকে শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে দেখতে চাইছেন না অনেকেই। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। সব মিলিয়ে তৃণমূলে বিদ্রোহীদের সংখ্যাটা এখন ৬০। রক্তক্ষরণ কি অব্যাহত থাকবে, নাকি বাঁধের ফুটো মেরামত করতে পারবেন মমতা? এই পরিস্থিতিতে বিদ্রোহের আগুন নাকি সাংসদদের একাংশে, যার খানিকটা আঁচ দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারের এক্স হ্যান্ডেলে। একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা ৪ বারের একজন সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন এবং ৪ দশক ধরে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাববেন? এটা আসলে নীতি এবং সরকারের ব্যর্থতার বিরুদ্ধে মানুষের রায়। পোস্টে নেত্রীর নাম থাকলেও বয়ানে বিদ্রোহের কড়া গন্ধ। লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে সরানো হয় কাকলিকে। তারপর থেকেই তাঁর একের পর এক মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন তুলছে। ধর্মতলায় ধর্ণামঞ্চ থেকেও নাম না করে কাকলিকে নিশানা করেন মমতা। গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য। আমি বলি, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির, কখনো স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে শিরোনামে। বেসুরো গানে ঋতব্রত সন্দীপনদের পেছনে ফেলে দেন কাকলি। उनका कोई तरीका ही नहीं था, वो बहुत बुरा बोलता था, तीखा बोलता था। ऐसे काम नहीं होता है। वर्कर्स ये जो हमारे हैं, ये नौकर चाकर नहीं है, इनको हम तनख्वाह नहीं देते हैं, प्यार से काम करते हैं। ममता दी के लिए प्यार है, पार्टी के लिए प्यार है। वो लोग के साथ बुरा बर्ताव करता था और करते करते इतना वो लोग को बढ़ गया कि हम लोग के साथ भी बुरा बर्ताव किया, सबके साथ। কিভাবে এই বিদ্রোহ সামাল দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঘরে বাইরের এই প্রবল বিরুদ্ধ ঝোড়ো হাওয়ায় জ্বালিয়ে রাখবেন কিভাবে তৃণমূলের চিরাগ? ক্ষমতাহীন তৃণমূলের বিদ্রোহী সাংসদ থেকে বিধায়ক মোটামুটি সবার নিশানায় আইপ্যাক ও অভিষেকে না, মমতায় হ্যাঁ। এই নীতিতে বিধানসভার পরিষদীয় দল ভেঙেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ ৫৮ জন বিধায়ক। কামাক স্ট্রিটের ক্রাউন প্রিন্সই যে বিদ্রোহীদের টার্গেট, তা মঙ্গলবারই বুঝিয়ে দিয়েছিলেন ঋতব্রত। কামাক স্ট্রিটের ক্রাউন প্রিন্সের অফিসের অনেক ছেলে মেয়ের তাদের চাকরি চলে গেছে এবং তাদেরও আবার ব্যাকডেটে রেজিগনেশন দিতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই ব্যাকডেটে সই করাটা এই নতুন কর্পোরেট স্টাইলের যে তৃণমূল, কর্পোরেট স্টাইলের এই তৃণমূলের কোথাও ডিএনএর মধ্যে এটা ঢুকে গেছে। শুক্রবার এই ঘটনার বিরোধিতা করে সন্দীপন সাহার বাড়িতে সাংবাদিক বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা উদ্বেগজনক। একজন নির্বাচিত বিধায়ক তার বাড়ির সামনে যে ঘটনা কালকে, এই ঘটনায় যারা ছিলেন এবং সিসিটিভির ফুটেজ রয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই। তবে শুধু কড়া নিন্দায় থেমে থাকেননি বিরোধী দলনেতা। দলের ফাটল আরও চওড়া করার ইঙ্গিত দেন। এরই মধ্যেই শুক্রবার কলকাতা পুরসভাও হাতছাড়া তৃণমূলের। মেয়াদ ফুরোনোর আগেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। পঞ্চায়েত থেকে পুরসভা, বিধানসভা থেকে লোকসভা, ভাঙতে ভাঙতে কোথায় থামবে তৃণমূল? কলকাতা টিভি।